আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে পাকিস্তানের নির্বাচন কমিশনার। এই ব্যাপারে নিউজটি কালের কণ্ঠতে এসেছে, তো আমি বিস্তারিত আপনাদের সামনে নিউজটি তুলে ধরবো। পাকিস্তানের নির্বাচন কমিশনার ইসিবি শনিবার পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে। দর্শক, আপনারা জানেন যে ইমরান খান একজন ক্রিকেট খেলোয়াড় ছিল, সেখান থেকে তিনি রাজনীতিতে জড়িয়েছিলেন এবং তারপরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু তারপরে কিন্তু তাকে সেই প্রধানমন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করতে হয়। এরপরে আবার নির্বাচনকে ঘিরে তার যে মনোনয়নপত্র ছিল সেটা কিন্তু বাতিল করেছে পাকিস্তানের নির্বাচন কমিশনার। তো এই ব্যাপারে আরও নিউজ হলো, এওয়াইএর নিউজ এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনের আগে দেশটির সাবেক ক্ষমতাসীন দলের জন্য বড় ধরনের ধাক্কা এটি। জাতীয় পরিষদের দুটি নির্বাচনী এলাকা NA 122 লাহোর এবং NA 89 মিয়ানওয়ালি এর জন্য ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার মানে দুটি আসনে মনোনয়নপত্র ছিল ইমরান খানের, এই দুটি আসনে মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশনার। প্রতিবেদন থেকে জানা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা এবং তিনি বলেছেন পিটিআই প্রতিষ্ঠাতা আদালতে দোষী সাব্যস্ত হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে পিটিআই যে প্রতিষ্ঠাতা করা হয়েছিল সেই ব্যাপারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান খান। এই জন্য তার যে মনোনয়নপত্র ছিল 122 এবং 89 এই আসনটিতে, সেখানে তার মোটামুটি এই দুটি আসনের মনোনয়নপত্র বাতিল করেছে। এছাড়া PMLN দলের মিয়ান নাসির ইমরান খানের মনোনয়নপত্রে আপত্তি জানিয়ে বলেছেন সাবেক প্রধানমন্ত্রীর সমর্থনকারীরাও উপস্থাপক NA 122 অন্তর্গত নন, যা একটি আইনি প্রয়োজন। ইমরান খান NA 122 আসন থেকে তার কাগজপত্র জমা দিয়েছিলেন, তবে তিনি একজন দণ্ডিত ব্যক্তি এবং তাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেজন্য তার নির্বাচন মনোনয়নপত্রটি বাতিল করেছে নির্বাচন কমিশনার। পাকিস্তানের 2024 সালে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীদের দাখিল করা এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল 30 ডিসেম্বর শনিবার। মনোনয়নপত্র গ্রহণ করা বাতিলের বিরুদ্ধে আপিল 3 জানুয়ারি করা যাবে। 3 জানুয়ারির পর আপিল করতে পারলে এবং 10 জনের মধ্যে সেসব আপিলের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে যে ইমরান খান তার মনোনয়নপত্র ফেরত পাবেন কিনা। তো দর্শক, একদিকে বাংলাদেশের নির্বাচন, অন্যদিকে পাকিস্তান নির্বাচন। দেখা যাচ্ছে যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তিনি যে আবেদন করেছিলেন, মনোনয়নপত্র কিনেছিলেন, তার দোষী সাব্যস্ত থাকায় তিনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী ছিল, তারপরে কিন্তু তিনি পদত্যাগ করেন প্রধানমন্ত্রী থেকে। তারপরে তাকে কিন্তু আইনের আওতায় আনা হয়, তারপর তাকে দোষী সাব্যস্ত করে তাকে আদালতেও নেওয়া হয়। এরপরে এখন তিনি দোষী সাব্যস্ত আছেন বিদায় তার মনোনয়নপত্রগুলি বাতিল করা হয়েছে। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।